এটা হচ্ছে ইএম কোম্পানির যে 250 ক্যানস্টার ফিল্টার ছিল, এটা আমার নিয়ন কার্ডিনালের অ্যাকোরিয়ামে সেটিং করা। তো সেইটাই আজকের আমি ওয়াশ করব, সেটাই তোমাদের দেখাবো। বারবারই একটাই কথা বলি, আজও একটা কথা বলবো, অবশ্যই অ্যাকোরিয়ামের জল দিয়ে কিন্তু ফিল্টার ওয়াশ হবে, নাহলে কিন্তু ফিল্টারের যে ব্যাকটেরিয়া থাকবে সেগুলো কিন্তু মারা যাবে। অনেক দিনই হয়ে গেছে আমি আস্তে আস্তে সব ফিল্টারগুলো ওয়াশ করলাম। এতে কি হয়, জলের মানে পিএইচ বলো টিডিএস বলো সব কিছুই মেনটেন হয়। এতদিন ওয়েট করাটা আমার উচিত হয়নি, আমি এবার থেকে ভেবেছি যে ডেট লিখে রাখবো, সেই ডেট অনুযায়ী কিন্তু ফিল্টার ওয়াশ হবে। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যে স্পঞ্জগুলো কী অবস্থা, কালো কার্বন যে স্পঞ্জটা সেটা একদমই অবস্থা খুবই খারাপ। আর এটা তো বায়োমিডিয়া একটা রাখা আছে, আর মাঝে কিন্তু একটা বড় স্পঞ্জ দেওয়া আছে, আর স্পঞ্জটার তলায় আরেক ধরনের মিডিয়া। এটা কিন্তু ইএম ক্লাসিক ইএম 250 থেকেই দিয়েছিল, ফিল্টারটার সাথেই দিয়েছিল এই বায়োমিডিয়াটা। তো মেন হচ্ছে বায়োমিডিয়া যত বেশি ভালো থাকবে ফিল্টার কিন্তু ভালো হবে, ফিল্ট্রেশন। আমার এত বায়োমিডিয়া থাকার জন্যই কিন্তু জল কিন্তু ফিল্টার হচ্ছিল, জলে কিন্তু কোনো ময়লা আসছিল না, কিন্তু জলের একটা বলতে পারো ঘনত্ব বেড়ে গেছিলো, যার জন্য কিন্তু মাছ মারা যেতে পারতো। তো সেই জন্য ফিল্টারটা আমি ওয়াশ করে দিলাম। আপাতত 1 মাস 1.5 মাস তো আর কোনো চিন্তা নেই। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।